আগে আপনি বলেন, আপনি আমাকে মাফ করে দিয়েছেন? না বললে আমি ছাড়বো না। আনোয়ারা বেগম বিপাকে পড়ে গেলেন। ছবিকে উঠিয়ে বললেন, ঠিক আছে যাও, মন দিয়ে পড়াশোনা করো। উপল সাথে যাচ্ছে ছবিকে দিয়ে আসতে। বেরোনোর সময় উপল অনুর কানে ফোন ধরিয়ে বলল, শুদ্ধ কথা বলবে। ছবির প্রচুর কান্না পাচ্ছে। ফুপিয়ে উঠল সে। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলল, কাঁদছো কেন? আপনি বুঝবেন না? আমি সবই বুঝি। ছবি আবারও ফুপিয়ে উঠল। শোনো, কান্নাকাটি বাদ, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? একদম ফাঁকিবাজি করবে না। আমি একটুও পড়াশোনা করব না। শুদ্ধ আবারও হাসল। তাহলে কিন্তু বাসায় আসা বন্ধ হয়ে যাবে। আপনি খুব নিষ্ঠুর। তুমি বুঝি খুব ভালো। ছবি উত্তর দিল না। ভীষণ রাগ হচ্ছে সবার ওপর। বাসায় থেকে পড়াশোনা করা যেত না? ওকে হোস্টেলেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই। সবার এক কথা, বাসা থেকে ক্যাম্পাস দূর হয়ে যাবে, তার উপর ঢাকা শহরের জ্যাম। ছবি, শোনো, বলুন। মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ঠিক আছে, করব। খুশি? রাগ করেছ? না, রাখছি আমি। শোনো, আবার কি? ওখানে গিয়ে আবার ভালোবাসার চ্যাপ্টার পড়তে শুরু করো না, জানো? ওটা শুধু আমি পড়াবো। লাইন কেটে গেছে। ছবি ফোন হাতে নিয়ে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। তির করে কাঁপছে সারা শরীর। শীত দ্বারা বেয়ে শীতল রক্তে স্রোত বইছে। চোখ বেয়ে আনন্দশ্রু বেরোচ্ছে। বিনা বাক্যে হোস্টেলের জন্য বেরিয়ে গেল সে। ছবি অনেকক্ষণ ধরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বারান্দায় বসে আছে। হসপিটালে এলেই ওর গা গুলিয়ে আসে। তারপরও সরকারি হাসপাতাল, গিঞ্জি গিঞ্জি অবস্থা। ডিউটি ডাক্তাররা রাউন্ড দিচ্ছে, ও আউটডোরে বসে আছে। ক্লাস শেষে ওর এক বান্ধবীর সাথে এসেছে বান্ধবীর মামাকে দেখতে। তিনি অসুস্থ হয়ে এখানে চিকিৎসাধীন আছেন। ছবি ভেতরে ঢোকে কিছুক্ষণ থেকে বেরিয়ে এসেছে। দম বন্ধ হয়ে আসছিল তার। বারান্দায় সে বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সামনে চোখ পড়তে দেখলো শুদ্ধ একটা পেশেন্টের মেডিকেল হিস্ট্রি পড়তে পড়তে বেরোচ্ছিল। ওর পেছন পেছন দুজন ইন্টার্ন ডাক্তারও আছে। ইন্টার্নি ডাক্তার দুজনের মধ্যে একজন ছেলে, অপরজন মেয়ে। ছবি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বয়সও ওর চেয়ে 2-1 বছরের বড় হবে। সাদা ধবধবে ফর্সা, লম্বা, অসম্ভব সুন্দর চেহারা। চোখা নাক, কাজল নয়না, লাল গোলাপি ঠোঁট। ছবির লাইফে দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে। সুমনা যদি সুচিত্রা সেন হয়, এ হবে ডাবল ট্রিপল সুচিত্রার কম্বিনেশন। এত পারফেকশন একটা মেয়ের হয় কি করে? ছবির কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। অস্থির অস্থির লাগছে। এই মেয়েকে কেন শুদ্ধর সাথে কাজ করতে হলো? শুদ্ধ তাদের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। কথার মাঝখানে হঠাৎ ছবির দিকে চোখ পড়ল। প্রথমে তো খেয়ালই করেনি, চোখ সরিয়ে নিল। তারপর পরে আবারও বিস্ময়ে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। ছবিকে একটা টুলের ওপর বসে আছে। শুদ্ধ হাতের ফাইলটা ওদের হাতে ধরিয়ে দিয়ে ছবির কাছে এগিয়ে এলো। ছবি ওকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। শুদ্ধর চোখে মুখে উদ্বেগ। জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, তুমি এখানে? কোনো সমস্যা? ছবির এক মুহূর্তে কথা বলতে ইচ্ছা করছে না, ভীষণ কাঁদতে ইচ্ছা করছে। শুদ্ধকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে ভালো হতো। শুদ্ধ আবারও জিজ্ঞেস করলো, ছবি, এনিথিং রং? না, আসলে আমার এক বান্ধবীর সাথে এসেছিলাম। ওর মামা অসুস্থ, দেখতে এসেছি। কেবিনে? জি। তুমি গরমের মধ্যে এখানে বসে আছো কেন? চলো আমার রুমে চলো। না, সমস্যা নেই, ও বোধ হয় এক্ষুনি চলে আসবে। ও কত নম্বর কেবিনে আছে আমাকে বলো, আমি ওয়ার্ড বয়কে বলে দিচ্ছি, ওকে আমার রুমে নিয়ে আসবে। এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আপনি কাজ পেলে শুধু শুধু ঝামেলা করছেন। আমার কাজ শেষ, তুমি চলো আমার সাথে। ছবি আর কথা বাড়ালো না। শুদ্ধর পেছন পেছন ওর রুমে ঢুকলো। সরকারি কেবিন যদিও বেশ আহামরি না, তবে বেশ গোছালো। শুদ্ধ ওর চেয়ারে বসে বলল, কি খাবে বলো, আমি অর্ডার করছি। আমি কিচ্ছু খাবো না। কেন? আসলে হাসপাতালের পরিবেশ আমার সহ্য হয় না, বমি বমি লাগে। শুদ্ধর কথা শুনে একটু হাসলো। সেই হাসিতেই ছবির হৃদয়টা দ্বিখণ্ডিত হয়ে গেল। সাদা অ্যাপ্রনে শুদ্ধকে বেশ লাগছে। অ্যাপ্রনের ভেতর কালো নীল ফুলহাতা চেক শার্ট ইন করে পড়েছে। হাতে ঘড়ি, চোখে চশমা, একেবারে পারফেক্টলি ম্যাচড সব কিছু। ছবির মনে হচ্ছে ওর এই মায়া মায়া চেহারা দেখে রোগী এমনিতেই ভালো হয়ে যাবে। শুদ্ধ ওর কথায় তাল মিলিয়ে বলল, প্রথম প্রথম আমার এমন হতো, মেডিকেলে পড়ার সময় হসপিটালে এলেই আমার মাথা ঘুরতো। এখন অবশ্য সয়ে গেছে, রোজ থাকতে হয়,
তবে আমি লন্ডনে যখন ট্রেনিং করতে গিয়েছিলাম ওখানকার পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানকার মতো গেঞ্জি গেঞ্জি না। আমাদের দেশে তো হসপিটালের সংকট। হসপিটালের সংকট না, আসলে আমাদের সরকারি হসপিটালের সংকট। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য অনেকেরই নেই। ওরা কথা বলছিল এমন সময় ছবির বান্ধবী এসে ভেতরে ঢুকলো। ছবি পরিচয় করিয়ে দিল। আমার বান্ধবী শিলা। শুদ্ধ হাসি মুখে ওকে স্বাগত জানালো। শিলার স্বভাব হচ্ছে বেশি কথা বলা। শুদ্ধকে দেখেই ওর বিমোহিত হয়ে গেছে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, ডাক্তার যদি এমন হ্যান্ডসাম হয় তাহলে তো রোগী উল্টো অসুস্থ হয়ে যাবে। শুদ্ধ ওর কথা শুনে একটু হাসলো। ছবি এই জন্যই শিলাকে নিয়ে ভেতরে ঢুকতেই চাইছিল না। প্রথম দেখা দিয়ে কেউ এমন আচরণ করতে পারে সেটাই তার ছেঁড়া মেয়েটাকে না দেখলে ওর মাথায় ঢুকতো না। শিলা শুদ্ধর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আপনি দয়া করে আমার পালসটা একটু চেক করে দেখবেন। শুদ্ধ হাসি মুখে শিলার বাম হাতটা নিয়ে ওর পালস চেক করলো। ছবির চোখে মুখে অস্বস্তি। এই মুহূর্তে শিলার গালে কষে একটা চর বসাতে ইচ্ছা করছে, কিন্তু সেটা আপাতত সম্ভব না। পালস চেক করা শেষ হতেই শুদ্ধ শিলাকে জিজ্ঞেস করলো ওর জন্য কিছু অর্ডার করবে কিনা। শিলাও লাজ লজ্জার মাথা খেয়ে বলল, আপনি বললে না করতে পারবো না। ছবি চুপচাপ বসে শিলার কাণ্ড দেখছে। শিলা লাজ লজ্জার ধারে কাছে দিয়েও গেল না, বকবক করেই যাচ্ছে। একটু পরেই শুদ্ধর একটা কল এলো। ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। আন্তরিক হাসি দিয়ে বলল, সরি, আমাকে যেতে হবে, ইমার্জেন্সি। তোমাদের সমস্যা না হলে কিছুক্ষণ বসতে পারো। শিলার যদিও মত ছিল, সুযোগ পেয়ে ছবি উঠে দাঁড়িয়ে বলল, আমরাও আজকে আসি, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। ছবির মুখ থেকে এমন কথা শুনে শিলার মন খারাপ হয়ে গেল, তবু না করতে পারল না। শুদ্ধ ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আসি। হসপিটালে তো আবার আসতে বলতে পারি না, তবে সময় পেলে ছবির সাথে আমাদের বাসায় অবশ্যই যাবেন। শিলা খুশিতে গদগদ হয়ে বলল, যাব যাব, অবশ্যই যাব, তবে তার আগে আমাকে তুমি করে বলতে হবে। আমার বয়স ছবির চেয়ে বেশি হবে না। ওর কথা শুনে শুদ্ধ আবারও একটা অমায়িক হাসি দিয়ে বলল, আসি, ভালো থেকো। শুদ্ধ বেরিয়ে যেতে ওরাও বেরিয়ে গেল। ছবির মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবার কেন শুদ্ধকে নিয়েই টানাটানি করতে হবে? দেশে কি ছেলের অভাব পড়েছে যে সবাই ওর জামাইকে নিয়েই টানাটানি করছে? শুদ্ধর ওপর আরও বেশি মেজাজ খারাপ হচ্ছে। ওরা বিয়ে করেছে, তাহলে সব মেয়েদের সাথে এত হেসে হেসে কথা বলার কী আছে? তারপর হসপিটালে ওই মেয়েটা, ওর কথা ভাবলে ছবির কান্না পাচ্ছে। সেটা খুব আগ্রহ নিয়ে বলল, হি ইজ রিয়েলি ড্যাম সুইট। ওর কথা শুনে ছবির মেজাজ আরও বিগড়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার অশুভতা করলি কেন ওনার সামনে? শিলাওকে পাল্টা প্রশ্ন করে বলল, তুই আগে বল, তোর সাথে যে এত হ্যান্ডসাম একজন ডাক্তারের পরিচয় আছে তুই আমাকে বলিসনি কেন? বাই দ্য ওয়ে, উনি তোর কি হয়? মানে ওনার সাথে তোর পরিচয় কিভাবে? শিলার কথা শুনে ছবি রাগ চেপে রাখতে পারল না। ব্যাগ দিয়ে ওকে একটা বাড়ি মেরে বলল, আমার জামাই হয়, বুঝলি? শিলা ওর কথায় পাত্তা না দিয়ে হো হো করে হেসে উঠল। তারপর হাসতে হাসতেই বলল, জেলাস না? এজন্যই আমাকে এতদিন বলিসনি। বেশ করেছি, তুই ওনার দিকে একদম নজর দিবি না। ও গটগট করে বেরিয়ে গেল। শিলা ওর পেছন পেছন দৌড়ে বেরোলো। সপ্তাহখানেক বাদে একদিন বিকেলবেলা ছবি বিরক্ত হয়ে খাটের ওপর বসে আছে। শিলা ওর মাথা খারাপ করে দিচ্ছে শুদ্ধর সাথে দেখা করার জন্য। এই মেয়েকে কতবার বলেছে শুদ্ধর সাথে ওর বিয়ে হয়েছে, কিন্তু কিছুতেই বিশ্বাস করলো না। তবু বলছে আজকে নাকি ওর কোনো দুঃসম্পর্কের খালাকে দেখতে হসপিটাল যাবে, অথচ সেই দিন ওর নিজের মামাকে দেখতে যাওয়ার আগে কত বাহানা করেছে। শেষমেশ মায়ের বকুনির ভয়ে ছবিকে নিয়ে গিয়েছিল, অথচ আজকে ওর দুঃসম্পর্কের খালাকে দেখতে যাওয়ার জন্য ও উতলা হয়ে গিয়েছে। তার উপর দুনিয়ায় সাজগোজ করেছে। আসল ঘটনাটা বুঝতে পেরে ছবি কিছুতেই ওকে নিয়ে যেতে রাজি না। বিরক্ত হয়ে বলল, তুই যদি এমন বিরক্ত করিস, আমি আর কখনো সকালবেলায় রোকেয়া ম্যামের ক্লাসে তোর ফক্সি দিব না বলে দিলাম। অ্যাটেন্ডেন্স যদি মিস হয় আমার দোষ দিতে পারবি না। লাগবে না দোস্ত, আমার অ্যাটেন্ডেন্স লাগবে না। তুই শুধু একবার আমাকে ওনার সাথে দেখা করিয়ে দে প্লিজ। তুই জানিস ওনাকে দেখার পর থেকে আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। আমি রাত দিন চোখের সামনে শুধু ওনাকেই দেখি। ছবি বিড়বিড় করে বলল, অসভ্য, বেয়াদব। হসপিটালে এসে ওরা জানতে পারল শুদ্ধ নেই। খুলনা মেডিকেলের
এক্সটার্নাল এক্সামিনার হিসেবে অ্যাটেন্ড করার জন্য কাল রাতে খুলনা রওনা গিয়েছে। শিলা চোখ মুখ বিকৃত করে বলল, কিরে তুই না ওনার বউ, উনি যে খুলনা গেছে সেটাও জানিস না? শুদ্ধ নেই শুনে ছবির মনটা খারাপ হয়ে গিয়েছিল। যতই শিলাকে না করুক না কেন, ভেতরে ভেতরে শুদ্ধকে দেখার জন্য সে নিজেও ছটফট করছিল। শিলার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। শিলাকে ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে একটা বাড়ি মেরে তোকে এখানে ভর্তি করে দিয়ে যাব, তারপর যত খুশি ওনাকে দেখিস। ছবিকে রেখে যেতে দেখে শিলা বেলুনের মতো চুপসে গেল। এই মুহূর্তে ছবিকে চটানো যাবে না, হাতে রাখতে হবে। চুপচাপ ছবির পেছন পেছন বেরিয়ে গেল সে। ছবির আগে গজগজ করছে, শিলা চুপচাপ সেগুলো শুনে যাচ্ছে। ছবির কোনো কথার প্রতিবাদ করছে না। ছবিও সাজগোজ নিয়েও খুব ছাড়ল। গেট দিয়ে বেরোনোর সময় সেদিনে সেই সুন্দরী মেয়েটা ওদের থামিয়ে দিল। মিষ্টি হেসে ছবিকে উদ্দেশ্য করে বলল, আপনি মিসেস ইফতেখার খান না? ছবি থতমত খেয়ে গেল। মেয়েটা উত্তরের অপেক্ষায় হাসি মুখে চেয়ে আছে। ছবি নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি। আমাকে আপনি চিনবেন না, আমি এই মেডিকেলের স্টুডেন্ট, স্যারের ছাত্রী, এখন ইন্টার্নি করছি। আমি কিন্তু আপনাকে চিনি। বয়সে বড় একটা মেয়ে ছবিকে আপনি করে বলছে। প্রথমে অস্বস্তি হচ্ছিল ছবির, তবে এতক্ষণে মেয়েটার কথাবার্তাগুলো ওর মাথায় ঢুকেছে। নিজেকে স্বাভাবিক রাখার জন্য ঠোঁটে মৃদু হাসি ফোটালো সে। যতই স্থির থাকার চেষ্টা করুক না কেন, বুকের ভেতর তোলপাড় হচ্ছে, আনন্দের জোয়ার বইছে। সেই জোয়ারে ডুবে মরতে ইচ্ছে করছে ছবির। স্যারের খোঁজে এসেছেন? জি। মেয়েটা আরও কিছু বলতে চাইছিল, হঠাৎ একজন নার্স এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, 3 নাম্বার বেডের পেশেন্টের অবস্থা ভালো না আপু, জলদি চলুন। মেয়েটা ছবিকে উদ্দেশ্য করে আবারও সেই মিষ্টি হাসি দিয়ে বলল, আসি ম্যাম, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তারপর ব্যস্ত ভঙ্গিতে হসপিটালের দিকে পা বাড়ালো। শিলা অবাক হয়ে বলল, এই তুই মিসেস হলি কবে থেকে? ওর কথা ছবির কানে ঢুকতেই ইচ্ছে করছে না। কানে শুধু একটাই কথা পাচ্ছে, আপনি মিসেস ইফতেখার না? বুকের ধুকপুকুনিটা ক্রমশ বেড়ে চলেছে, স্পষ্ট টের পাচ্ছে সে। মিসেস ইফতেখার, উফ, সারা শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মিসেস ইফতেখার সে, মিসেস ইফতেখার হুসেইন শুদ্ধ। অদ্ভুত শিহরণ এক। ছবির পরনে একটা হাফ হাতা টপস আর একটা প্লাজো। টপসের হাতাটা বেশ ঢিলা, অনেকটা ম্যাগি হাতার মতো। শুদ্ধর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল, তারপর কোনো কথা না দিয়েই ভেতরে ঢুকে গেল। ছবি লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। ওর ভীষণ আনইজি লাগছে শুদ্ধকে দেখে। শুদ্ধ বাসায় থাকলেও ও কখনোই এসব পড়ে না। আজকে শুদ্ধর আরও দেরিতে আসার কথা ছিল, তাড়াতাড়ি চলে এসেছে। ছবি রুমে ঢুকে দ্রুত চেঞ্জ করে নিল। হালকা বেগুনি রঙের সুতির একটা 3 পিস পরে বেরিয়ে এলো সে। ওনাটা কোমরে বেঁধে কিচেনে ঢুকলো কফি বানানোর জন্য। কফি হাতে নিয়ে শুদ্ধর ঘরে ঢুকলো সে। শুদ্ধ ফ্যানের নিচে বসে টাওয়াল দিয়ে মুখ মুছছে। ছবি কফি এগিয়ে দিয়ে বলল, সাথে বিস্কিট দেব। না। শুদ্ধ কফিতে চুমুক দিল। চুমুক শেষ করে জিজ্ঞেস করলো, ভাবিরে ফিরবে কবে? আমাকে তো কিছু বলে যায়নি। আশ্চর্য। অনুরা চিটাগাং গেছে। শুদ্ধর বাবার বন্ধু ইমরান আহমেদ মারা গেছেন তাকে দেখতে। শুদ্ধ সেমিনার অ্যাটেন্ড করতে 2 দিনের জন্য নেপালে গিয়েছিল। আজকে সন্ধ্যার ফ্লাইটে ফিরেছে। ছবির ক্যাম্পাস বন্ধ থাকায় গতকাল বাসায় এসেছিল। হুট করেই ইমরান সাহেবের মারা যাওয়ার খবর পেয়ে অনুরা ওকে রেখে চিটাগাং রওনা দেয়। শুদ্ধ জিজ্ঞেস করলে বলল, কখন রওনা দিয়েছে? ভোরে 10টায় মাটি হবে। তুমি যাওনি? না মানে আমি ভেবেছিলাম আবার ক্লাস শুরু হয়ে যাবে তাই, আর আপনি তো আসেননি। বোকার মতো কথা বলো না ছবি। ধরো কোনো কারণে যদি আমি না আসতে পারতাম, অথবা আমার ফ্লাইট মিস হয়ে যেত, তাহলে শিলাকে ফোন করে এখানে চলে আসতে বলতাম। ছবির জবাবটা যদিও শুদ্ধর পছন্দ হয়নি, তবু আর কিছু বলল না। কফিতে চুমুক দিতে দিতেই বাম হাতে ল্যাপটপ অন করলো। চশমা চোখে দিয়ে টানা 2 ঘন্টার জন্য সেটা নিয়ে বসে পড়ল। ছবি খালি কফির মগ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শুদ্ধ হঠাৎ ডাক দিল, ছবি শোনো। জি, কিছু বলবেন? আমি রাতে কিছু খাবো না, শুধু 1 মুখ কফি দিয়ে যাও, কেমন? জি। শুদ্ধর ঘর থেকে বেরিয়ে ধারা রান্নাঘরে ঢুকলো রাতের খাবার ব্যবস্থা করার জন্য। বুয়া চলে গেছে, বাসা শুধু ওরা দুজন। রান্না শেষ হতেই ছবি শুদ্ধকে খাওয়ার জন্য ডাকতে গেল। একা একা খেতে ইচ্ছে করছে না। রুমে ঢুকে দেখলো শুদ্ধ ঘুমিয়ে পড়েছে, মাথার পাশে চশমাটা ভাঁজ করে রাখা।
শুদ্ধর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ টায়ার্ড। ছবি চুপচাপ চশমাটা টেবিলের ওপর রেখে লাইট অফ করে নিঃশব্দে বেরিয়ে এলো। সকালবেলা শুদ্ধর ঘুম ভাঙলো দেরিতে। ফ্রেশ হয়ে বেরোতে দেখলো ঘরের দরজায় ছবি কফি হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। চোখে চশমা নেই, ফোলা ফোলা চোখ দুটো শুদ্ধকে ভীষণ কিউট লাগছে। ছবি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। শুদ্ধ টেবিলের ওপর থেকে চশমার ভাঁজ খুলে চোখে দিল, মিষ্টি হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা কি টেবিলে দেবো নাকি এখানে নিয়ে আসবো? টেবিলে দাও, আমি আসছি। পরোটা ডিম ভাজি করেছে ছবি, সাথে শুদ্ধর ব্ল্যাক কফি। শুদ্ধ চেয়ার টেনে খেতে বসে গেল। খেতে খেতে ছবি বলল, আপনি কি আজকে হসপিটালে যাবেন? না। ছুটি নিয়েছেন? না, তাহলে? সেমিনার 3 দিনের ছিল, তার আগে আমার কাজ শেষ, তাই চলে এসেছে। ও, আমি একটু বেরোবো। এক্ষুনি? হ্যাঁ। ফিরবেন কখন? দুপুরের আগে ফিরতে পারবো বলে তো মনে হয় না। লাঞ্চ কোথায় করবেন? বাসে এসেই করব। ঠিক আছে। তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো, তোমার রান্নাবান্না করা লাগবে না। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। একা একা বাসায় থাকবে, চুলার কাছে যাওয়ার দরকার নেই। দরজা জানলা সব ভালো মতো বন্ধ করে রাখবে। ম্যাজিক আইয়ে না দেখে দরজা খুলবে না, বুঝছো? আমি কি বাচ্চা নাকি? আমি জানি আপনি বাচ্চা না। তো তো কিছু না, আমি যা বলেছি তুমি শুধু তা মনে রাখবে। কি মনে থাকবে? থাকবে। কি থাকবে? আপনি যা বলেছেন তা মনে থাকবে। কি বলেছি আমি? দরজা জানালা ভালো করে আটকে রাখতে, আর ম্যাজিকায় না দেখে দরজা খুলতে না। গুড। আর কি বলেছে? ছবি বোকার মতো তাকিয়ে আছে। শুদ্ধ আর কি বলছে মনে করতেই পারছে না সে। জোর দিয়ে মনে করার চেষ্টা করলো আর কি বলেছে শুদ্ধ, কিন্তু কিছুতেই মনে পড়লো না। শুদ্ধ চামচ দিয়ে ওর আঙুলের ওপর হালকা টোকা দিয়ে বলল, আমি না আসা পর্যন্ত একা একা কিচেনে যাবে না, মনে থাকবে? থাকবে। ঠিক আছে। শুদ্ধ ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করছে। ছবি দরজার কাছে ঘেঁষে ওনার সাথে আঙুল প্যাঁচাচ্ছে। শুদ্ধ আয়নার ভেতর দিয়ে ওর দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, কিছু বলবে? না। তাহলে কাছামাছু করছে কেন? শুদ্ধর কথা শুনে ছবি লজ্জায় দরজার কাছ থেকে সরে এলো। তাড়াতাড়ি চলে আসবেন, হাজার চেষ্টা করেও কথাটা বলতে পারেনি সে। শুদ্ধ আলমারি থেকে কী সব কাগজপত্র বের করে সেগুলো একটা ফাইলে ভরে নিল। তারপর আলমারিটা বন্ধ করে চাবিটা আলমারির ওপর রেখে বেরিয়ে গেল। বেরোনোর সময় ছবিকে ডেকে আবারও সতর্ক করে দিল, একা একা চুলার কাছে যাওয়ার দরকার নেই। সে ছাড়া অন্য যেই হোক ছবি যেন দরজা না খোলে। ছবি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে শুদ্ধকে আশ্বস্ত করলো যাওয়ার সময়। আমার বেশি দেরি হবে না। ভয় করবে? না। ভয় করলে আমাকে ফোন করো, আমি চলে আসবো। আপনি যান, আমার ভয় করবে না। সত্যি তো? হুম। ঠিক আছে, আসি। খোদা হাফেজ। শুদ্ধ চলে যেতেই ছবি দরজা আটকে টিভি চালু করে দিল। টিভি দেখতে ভালো লাগছে না। টিভি বন্ধ করে রুমে এসে টুকটাক কাজগুলো সেরে নিল সে। এর মধ্যেই অনু ফোন দিয়েছে। হ্যালো ছবি, উঠেছিস? হ্যাঁ আপু, অনেক আগেই উঠেছি। উঠে গেছিস? ভালো হয়েছে। আমি ভাবলাম একা বাসায় দুজনেই হয়তো না খাওয়া ছেড়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। উনি তো নেই। নেই মানে? ওনার কি কাজ আছে তাই বেরিয়েছেন। আমাকে তো বললো আজকে হসপিটালে যাবে না। হসপিটালে যায়নি, অন্য কি কাজ আছে বলল। তুই কি এখন বাসায় একা? বউ আসেনি? না। এই মহিলাকে আর বেশি দিন রাখা যাবে না। কাজের সময় একে পাওয়াই যায় না। ভালো কথা, তোর রান্নাঘরে যাওয়ার দরকার নেই। আমি শুদ্ধকে বলে দিচ্ছি, ও আসার সময় খাবার নিয়ে আসবে। তার আর দরকার নেই, উনি নিজেই আমাকে নিষেধ করে গেছেন। তাহলে তো ভালোই হলো। তুই আবার কারবারি করে রান্নাঘরে ঢুকে পড়িস না। না, যাব না। তোমরা ফিরবে কবে? আর বলিস না, এখানে পরিবহন ধর্মঘট চলছে। তোর ভাইয়া বললো আরো 2-3 দিন নাকি চলবে। তার মানে তো তোমরা আজকেও ফিরতে পারবে না? তো আর বলছি কি, আজকে নয়, আরো 2-3 দিনেও ফিরতে পারবো কিনা কে জানে। এদিকে অনুপলার জ্বর, সর্দি, এক অবস্থা। সর্বনাশ, ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, তোর ভাইয়া সঙ্গে করে নিয়ে গিয়ে দেখিয়ে এনেছে। এখন কি করছো? ঘুমাচ্ছে। আন্টি কেমন আছেন? উনি বেশ ভালোই আছে, কথাবার্তা বলার মানুষ পেয়েছে। বাসায় তো সারাদিন একাই থাকেন, এখানে মানুষ পেয়ে সারাদিন গল্প গুজবে সময় কাটে ওনার। ঠিক আছে, রাখছি। কোনো সমস্যা হলেই সাথে সাথে শুদ্ধকে ফোন করে বলবি। আচ্ছা ঠিক আছে, রাখছি। খোদা হাফিজ।
একা একা ভীষণ বোর লাগছে ছবির। কিছুক্ষণ বারান্দায় গিয়ে বসলো। বারান্দা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখলো। আলমারি থেকে একটা লাল খয়েরি রঙের একটা শাড়ি বের করলো। শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখলো। সাত পাঁচ না ভেবে চট করে শাড়িটা পরে নিল। ভেজা চুলগুলো আঁচড়ে কপালে গাঢ় লাল রঙের একটা টিপ দিল। গাঢ় করে চোখে কাজল দিল। আয়নায় নিজেকে দেখে নিজেই হাসছে। জীবনে এই নিয়ে 3বার শাড়ি পরেছে সে। একবার অনুর হলুদে, আজকে ছাড়া সব শেষে যেবার ওকে দেখতে এসেছিল সেইবার পরেছে। বড় হওয়ার পর থেকে আর কখনো শাড়ি পরেনি। শাড়ি পরলে নাকি মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে, তাই সে ঘুরে ফিরে আয়নায় নিজেকে বারবার দেখছে। কলিং বেলে আওয়াজ শুনেই ওর মনে পড়ল শুদ্ধ আসার সময় হয়ে গেছে। শুদ্ধ গেছে অনেকক্ষণ হয়ে গেছে। সময় কিভাবে কেটে গেছে টেরই পায়নি সে। এক লাফে শাড়িটা খুলে ব্লাউজের ওপর দিয়ে একটা জামা পরে নিল। কপালের টিপ খুলে ফেলল। কাজল মোছা হয়নি, কিন্তু এখন এসব ভাবার সময় নেই। শুদ্ধ অনেকক্ষণ যাবৎ বেল বাজিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে শুদ্ধ দাঁড়িয়ে আছে। গতকাল রাতের মতোই ছবিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। ওর পরনে একটা জামা, তার নিচে পেটিকট। প্রেগনেন্সির সময় অনু প্রায় পেটিকটের সাথে জামা পরত। ছবি দরজা থেকে সরে শুদ্ধকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিতেই শুদ্ধ ভেতরে ঢুকলো। তারপর গলার টাইটা ঢিলে করতে করতে বলল, এটা কোন দেশে পোশাক পরেছো তুমি? কামিজের সাথে পেটিকোট? মানে বাইরের দেশে কাউকে স্বাগতম জানানোর জন্য নতুন পোশাক পরে অভিবাদন জানানো হয়। আমি ভাবলাম তুমি আমাকে ওয়েলকাম করার জন্য এই উদ্ভট পোশাক পরে দাঁড়িয়ে আছো। নিজের দিকে তাকিয়ে ছবির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। শুদ্ধর সামনে এমন অস্বস্তিতে পড়তে হবে জানলে এই জীবনে শাড়ি পরার নামও মুখে নিত না। ইস, কি লজ্জা! শুদ্ধকে টেবিলের ওপর রাখা খাবারের প্যাকেটগুলো দেখিয়ে বলল, তুমি টেবিলে খাবার রেডি করো, আমি ফ্রেশ আসছি। ছবি প্যাকেটগুলো হাতে নিয়ে দেখলো অনেকগুলো প্যাকেট। প্যাকেটগুলো নিয়ে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। টেবিলে খাবার সাজানো শেষ। খেতে বসে শুদ্ধ একবার খাবারের দিকে তাকাচ্ছে, একবার ছবির দিকে। আসলে ছবি ইতস্তত করছে। শুদ্ধ ওকে অনুসরণ করে বলল, আসলে মানে মানে ছবি অসহায়ভাবে বসে রইল। শুদ্ধ দুষ্টু হেসে বলল, বাকি খাবার কই? একা একা খেয়ে ফেলেছ? ছবি ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। খাবারের প্যাকেট বেশি দেখে ও রাতের জন্য রেখে দিয়েছিল। শুদ্ধ আবারও হাসলো, বলল, সরি, আমার এইভাবে বলা ঠিক হয়নি। খেতে পেলে খাবে, এত লজ্জার কিছু নেই। না মানে এত খাবার কে খাবে? বাসে মাত্র আমরা দুটো মানুষ, তাই রাতের জন্য কিছু রেখে দিয়েছি। শুদ্ধ ছবির দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসলো, তারপর ঠান্ডা গলায় বলল, খাবারগুলো শুধু দুপুরের জন্য এনেছি। রাতেরটা অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা এসে দিয়ে যাবে। জলদি করে বাকি খাবার নিয়ে এসো। এখন তো আর কখন? এত খাবার কে খাবে? কেন, আমরা? শেষ করতে পারবেন? শুদ্ধ মুখটা সিরিয়াস সিরিয়াস ভাব করে বলল, না পারলে তুমি তো আছোই। তোমার এমনিতে ভিটামিনের অভাব, পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত। যদিও এখন লম্বা হওয়ার সম্ভাবনা কতটুক ঠিক জানি না, তারপর মেডিকেল সায়েন্স যেহেতু বলে 25 বছর পর্যন্ত লম্বা হওয়ার সম্ভাবনা আছে, তাই চেষ্টা করতে দোষকে। ছবি অগ্নি চোখে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। কি হলো, বসে আছো কেন? মিটিমিটি হাসছে শুদ্ধ। ছবি ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমার কি কথায় আছে, কোম্পানি কা মাল দরিয়া মেয়ে ডাল, যে এনেছে সে বুঝবে, নষ্ট হলে তার হবে। তার নষ্ট হলে কিন্তু তোমারও হবে। সারা বিকেল ছবি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। শুদ্ধ তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। রাতের বেলা ডিনার শেষে শুদ্ধ ল্যাপটপে মুভি দেখছিল, রিটার্ন অফ দ্য কিং, অস্কার প্রাপ্ত মুভি। যদিও এর আগেও মুভিটা দেখেছে সে, তবু মনোযোগ দিয়ে দেখছে। ছবি এসে বলল, চলো না বারান্দায় বসি। শুদ্ধ ল্যাপটপ থেকে চোখ সরালো, মিষ্টি হেসে বলল, মুড ভালো মনে হচ্ছে? ছবি হাসলো। শুদ্ধ বলল, তুমি কফি নিয়ে এসো, আমি আসছি। দুজনে বারান্দায় গিয়ে বসলো। দুজনের হাতেই কফি। রুমে আলো নেই, ড্রয়িং রুমের বাতিটা জ্বালানো। তার ছাঁটি এখান পর্যন্ত এসে বারান্দাটাকে হালকা আলোকিত করেছে। শুদ্ধ মোড়ার ওপর বসে আছে। ছবি তার থেকে কিছুটা দূরে মেঝেতেই বসে গেছে। শুদ্ধ কফিতে এক চুমুক দিয়ে কিছুক্ষণ কফির স্বাদ নিল। ছবি ওর এভাবে কফির স্বাদ নেওয়া দেখে নিজের মগে একটা চুমুক বসালো। শুদ্ধর মতো চোখ বন্ধ করে সেও কফির স্বাদ নিল। শুদ্ধর চোখে চোখ পড়তে ছবি লজ্জায় হেসে ফেলল, বলল, কফি কেমন হয়েছে? প্রতিদিন যেমন হয়,
তবে আজকে মনে হয় তুমি চিনি দিয়েছো। হ্যাঁ একটু। এত তিতা কফি আপনি খান কি করে? হুম হুম। শুদ্ধ হাসলো। তিতা লাগছে না? অভ্যেস হয়ে গেছে। আপনি দিনে কয় মগ কফি খান? হিসেব নেই, নর্মালি 3-4 মগ খাওয়া হয়, আর বেশি স্ট্রেস পড়লে সেদিন একটু বেশি হয়, ধরো 6-7 মগ। চা পছন্দ করেন না? নো, আই এম কমপ্লিটলি আ কফি ম্যান। কফি ছাড়া আমার চলেই না, নেশার মতো হয়ে গেছে। এত মগ কফি খেয়ে যে কি করে আপনার রাতে ঘুম হয় আল্লাহই জানেন। শুদ্ধ একটু হেসে বলল, সারাদিন আমার মতো রোগীদের নিয়ে ছোটাছুটি করো, তারপর বুঝবে। এরপর অনেকক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। রাতের সৌন্দর্যটাকে উপভোগ করতে চাইছে দুজনেই। আবছা আলোতে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা শহরটাকে একেবারে অন্যরকম লাগছে। হলুদ শাড়িতে নিজেকে ঢেকে নিদ্রার আয়োজন করছে। ছবি এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল। সোডিয়াম বাতির হলুদ আলোয় রাতের নিশ্চুপ পরিবেশ দেখার আলাদা একটা মুগ্ধতা আছে। উদাসীনভাবে সেটা উপভোগ করছে সে। শুদ্ধর কফি শেষ। হঠাৎ মুখসহ ছবির হাতটা টেনে এনে সেখান থেকে একটা চুমুক দিল। তারপর আগের মতোই চোখ বন্ধ করে কফির স্বাদ নিল। ছবি লজ্জায় অস্বস্তিতে নুইয়ে পড়লেও ব্যাপারটা উপভোগ করছে। মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ একেবারেই শুদ্ধ, ওর মধ্যে অশুদ্ধতার কোনো জিনিসই নেই, একেবারে পবিত্র। ও সব কিছুই ছবির মন ছুঁয়ে যায়। শুদ্ধকে এইভাবে তাকাতে দেখে ওর সামনে তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? শুনছি, আপনি বলুন। কি বলবো? আপনি কিছু একটা বলেছিলেন না? আমি তো কিছুই বলছিলাম না। ছবি হাতের মগটা দেখিয়ে বলল, খালি হয়ে গেছে, বানিয়ে নিয়ে আসবো? না, তুমি বসো। ঘুমাবেন না? কেন, ঘুম আসছে তোমার? একটু একটু। তাহলে তুমি গিয়ে শুয়ে পড়ো। ছবি উঠে যেতে নিলেই শুদ্ধ হঠাৎ ওর ডান হাতটা চেপে ধরে বলল, আর একটু পরে গেলে হয় না? ছবি শুদ্ধর ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে আবারও বসে পড়ল। দুজনে নানা রকম গল্প জুড়ে দিল। ছবি বলছে, শুদ্ধ চুপচাপ শুনছে, মাঝে মাঝে হাসছে। বেশিরভাগই ছবি স্কুল লাইফের কথা। ছবি হঠাৎ ইতস্তত করে বলল, একটা প্রশ্ন করি? কি প্রশ্ন? রাগ করবেন না তো? রাগ করার মতো কোনো কথা হলে বলার দরকার নেই। আমি এই মুহূর্তে তোমার উপর রাগ করতে চাচ্ছি না। সুমন আপুর সাথে বিয়েটা ভেঙে দিলেন কেন? জানাটা কি খুব বেশি দরকার? হুম। জেনে কি করবে? ভাতের সাথে মাখিয়ে খাবো। খুব টেস্টি হবে বলে মনে হয়। থাক, লাগবে না বলা। শুদ্ধ চুপচাপ করে রইল। ছবি মন খারাপ করে উঠে দাঁড়ালো, বলল, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমাবে, কিন্তু তুমি যেটা জানতে চেয়েছো সেটা জেনে যাও। ছবি অবাক হয়ে শুদ্ধর দিকে তাকালো, তারপর অভিমান নিয়ে বলল, লাগবে না। লাগবে না? না। শুদ্ধ ওকে টেনে নিজের পাশে বসিয়ে দিল। নরম গলায় বলল, রাগ করছো কেন? ছবি মুখ কালো করে বলল, রাগ করলাম কোথায়? আপনি বলতে চাননি, আমি জোর করিনি। এখানে রাগের কি হলো? হলো, আমি বলবো, বলার পরে তুমি উঠে চলে যাচ্ছ, এটাকে রাগ বলে না? ছবি চুপ করে আছে। সুমনের সাথে তোমার কখনো কথা হয়েছিল? হ্যাঁ, এঙ্গেজমেন্টের আগে একবার দেখা হয়েছিল। কবে? উনি বাসে এসেছিলেন, আপনি তখন ছিলেন না। কি বলেছে? তেমন কিছুই না, আমার সাথে তেমন কথা হয়নি, তবে আপু আর আন্টির সাথে বেশ জমিয়ে ফেলেছিল। তোমার সাথে পারেনি কেন? আমি তো এমনিতে তেমন একটা কথা বলি না। নাটক কিন্তু প্রচুর প্রচুর করতে পারো। আমি নাটক করি? করো তো, একটু আগেও তো করলে। সেটা তো রেগে গিয়েছিলাম। তুমি মোটেও রেগেছিলে না ছবি, তুমি মনে মনে খুশি হয়েছিলে আমি তোমাকে ঘটনাটা বলবো বলে, কিন্তু ভাবটা এমন ধরলে যেন শুনতে তোমার কোনো আগ্রহই নেই। ধরা খেয়ে ছবির চেহারা, মুখ, কান, নাক সব লাল হয়ে গেছে। সে কেন এত বাজে অভিনেত্রী? একটা কাজও তার দ্বারা ঠিক মতো হয় না। আর শুদ্ধ লজ্জা দিতে তো ওস্তাদুনি, মান সম্মান আর কিচ্ছু রইল না। ছবি কথা ঘোরানোর জন্য তড়িঘড়ি করে বলল, আপনি সারা রাত এখানে বসে যা ইচ্ছে করুন, আমার ঘুম পাচ্ছে। আমি শুদ্ধকে শেষ করতে না দিয়ে বলল, এই যে আবার শুরু করলে। ছবি মুখ বন্ধ করেই বসে পড়ল। ও আর কোনো কথাই বলবে না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ছবির রাগে গা জ্বলে যাচ্ছে। মুখের ওপর কেউ কাউকে এমনভাবে বলতে পারে সেটা ওর জানা ছিল না। কি সুন্দর ওর বলে দিল ও নাকি সুমনার ঘটনা শুনতে পারবে বলে খুশি হয়েছে। হয়েছে তাই বলে সেটা মুখের ওপর বলে দিতে হবে নাকি?
বারান্দায় গ্রিল ধরে মুখ ভার করে বাইরের দিকে তাকালো সে। শুদ্ধ উঠে ওর পেছনে এসে দাঁড়িয়েছে। ছবি হাতের খানিকটা ওপরে নিজের 2 হাত রাখলো। ছবির বুক ধরফর করছে, পা দুটো কাঁপছে, পেছনে ঘুরতে পারছে না। সে ঘুরলেই শুদ্ধের বুকের সাথে বাড়ি খাবে। শুদ্ধর কাছে আসার উত্তেজনার সাথে যুক্ত হয়েছে ধরা খাওয়ার আতঙ্ক। দুপুরে শাড়ি পরে সে শুদ্ধর পারফিউম গায়ে মেখেছিল, জেন্টস পারফিউম। গন্ধটা এখনও ভালো মতো যায়নি। শুদ্ধ টের পেলে সর্বনাশ। ছবির বুকে হাতুড়ি পেটাচ্ছে, আঙুলের ফাঁকে গ্রিলের রডগুলো শক্ত করে চেপে ধরল সে। রীতিমতো ঘামছে সে। শুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বলল, সুমন আপুর মতো এত সুইট একটা মেয়েকে আপনার পছন্দ হয়নি কেন? আর তার কারণটা বলা যাবে? তুমি জানো না? ছবি চুপ করে রইল। হৃৎপিণ্ডটাকে খপ করে ধরে আটকে রাখতে মন চাইছে। এত জোরে লাফাচ্ছে কেন? হতচ্ছাড়া! একবার খালি শুদ্ধর হাত থেকে ছাড়া পাক সে 12টা বাজিয়ে দেবে হৃৎপিণ্ডের নামক এই অসভ্য বস্তুটার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন ওনাদের? কি আর বলবো, সিনেমার নায়কদের মতো 3 সেন্টেন্সের লম্বা একটা ডায়লগ দিয়ে বললাম, মাফ করবেন, আমার পক্ষে বিয়েটা করা সম্ভব না, আমি বিবাহিত। ছবি বিড়বিড় করে বলল, আর কিছু বলবেন না প্লিজ, আমি মরে যাব, সত্যি মরে যাব। শুদ্ধ হঠাৎ ওকে নিচের দিকে ঘুরিয়ে ওর কাঁধের উপর আলতো করে নিজের 2 হাত রাখলো। সাথে সাথে একরাশ লজ্জা এসে ছবি চোখের তারায় ভিড় করলো। ওর বুক ধুকপুক করছে। গোল্লাই যাক ধরা খাওয়া, লজ্জায় মাথা নিচু করে ফেললো সে। শুদ্ধ ওর নাকটা আলতো করে টেনে দিয়ে বলল, এত লজ্জা পেলে হবে? ছবি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সারা শরীরের রক্ত সব হিম হয়ে যাচ্ছে। ঠোঁটের সাথে পাল্লা দিয়ে থরথর করে কাঁপছে চিবুক। আর কিছুক্ষণ এভাবে থাকলে টলে পড়ে যাবে সে। শুদ্ধ হঠাৎ নাক দিয়েই কিছু একটা শুকে বলল, এই, তুমি আমার পারফিউম লাগিয়েছ? ওটা তো জেন্টস পারফিউম। ছবি লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ধরা সে খেয়েই গেল, তাও এই মুহূর্তে। এখন কি জবাব দেবে? ইনার ছবি বলছে, ছবি তুই দৌড় দে। সত্যি সত্যি দৌড় দিতে মন চাইছে ছবির। ওর সাথেই কেন এমন হয়? চিৎকার করে কিছুক্ষণ কাঁদতে পারলে ভালো হতো, শুদ্ধকে ভরকে দেওয়া যেত। এই যাত্রায় বেঁচে গেল সে। সময় মতো শুদ্ধর ফোন বেজে উঠল। মনে মনে ভাগ্যকে ধন্যবাদ দিল ছবি। ফোনের আওয়াজ পেয়ে শুদ্ধ ভেতরে চলে গেল, কিন্তু সে নড়তেই পারছে না। সমস্ত শরীর অবশ মনে হচ্ছে। বড় বড় নিঃশ্বাস নিল সে। যাক, বাঁচা গেল। নিজেকে সামলে নিল। অস্বস্তি অনেকটা কেটে গেছে। রাজ্যের ভালো লাগা এসে ভর করেছে ওর ওপর। আজকে রাতটা ওর জীবনের অনেকে বেশি স্মরণীয় হয়ে থাকবে। শুদ্ধর পাশে বসে আবছা আলোতে কথা বলা, শুদ্ধ ছবির কফিতে চুমুক দেয়া, ও রাগ করতেই টেনে নিজের পাশে বসিয়ে দেয়া, আর সব শেষে ওকে তার নিজের 2 হাতের মাঝখানে বন্দি করে ফেলা, ওর নাকটা টেনে দিয়ে মিষ্টি করে হাসা। এসব অনুভূতিগুলো ছবি সারা জীবনেও ভুলতে পারবে না। শুদ্ধর গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ভেতরে ঢুকলো। শুদ্ধ ওকে ডাকছে। আবারও সেই ভয় অনুভূতি। শুদ্ধ কি আবারও জিজ্ঞেস করবে? দ্বিতীয়বারের মতো বেঁচে গেল সে। শুদ্ধ বলল, আগামী পরশু তোমাদের ক্যাম্পাস থেকে একটা হেলথ অ্যাওয়ারনেস সেমিনারে আমাকে ইনভাইট করা হয়েছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। ছবির মন খারাপ হয়ে গেল। পরশু ওর সিটি আছে, কালকেই ক্যাম্পাসে ফিরে যেতে হবে। কোনো সমস্যা? ছবি মুখ ভার করে বলল, পরশু যে আমার সিটি পরীক্ষা আছে, কালকে তো যেতে হবে। এতে মন খারাপ করে কি আছে? তোমার সিটি শেষ হলে আমাকে কল দিও, আমি তোমার সাথে দেখা করে আসবো, ঠিক আছে? আপনি ওয়েট করবেন তো? শুদ্ধ হেসে উঠে বলল, করব। ছবি ঠোঁটে হাসি ফুটে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, আপনার জন্য কফি নিয়ে আসি। আনবে? ঠিক আছে, আনো। আজকে সকালে খুব ভোরেই ঘুম থেকে উঠেছে ছবি। কাল সারা রাত একটুও ঘুমাতে পারেনি সে। বিছানার এপাশ ওপাশ ছটফট করেছে কেবল। কোনো কিছুতেই মন লাগাতে পারেনি। সারা রাতই শুদ্ধ আসার উত্তেজনায় বিভোর ছিল। সিটির পড়াও ভালোভাবে পড়া হয়নি। নির্ঘাত গোল্লা মারবে। শুদ্ধ যদি জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হয়েছে, কি বলবে সে? ওর কি দোষ? টানা 2 ঘন্টা যাবৎ বই নিয়ে বসে থাকার পরেও এক ফোঁটাও পড়া মাথায় ঢোকাতে পারেনি। এদিকে শিলা 1000 বারের ওপর বলে ফেলেছে সে কালকে সিটি দেবে না। সেটা দেখে ছবিরও মনও আঁকুপাকু করছিল। শেষমেশ 2 বান্ধবী একমত হলো, দুজনে কেউ সিটি দেবে না। গোসল সেরে ব্রেকফাস্ট করে নিল ছবি। দেরি হলে হলের ওয়াশরুম খালি পাওয়া যায় না, তাই ঘুম থেকে উঠে আর দেরি করে নি সে। গোসলে ঢুকে গেছে। গোসল শেষে ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে খাটের ওপর এসে বসলো সে। অন্যমনস্কভাবে ফেসবুকে লগ ইন করলো। মুহূর্তেই খুশিতে চকমক করে ওঠে মুখ। ওদের সি আর রাহাত গ্রুপে পোস্ট দিয়েছে,
আজকে সিটি হচ্ছে না, রোকেয়া সিটি পিছিয়েছে। সবাইকে সেমিনারে অ্যাটেন্ড করতে নির্দেশ দিয়েছেন। ছবি খুশিতে আত্মহারা হয়ে শিলাকে টেনে ঘুম থেকে উঠিয়ে দিল। চেঁচিয়ে উঠে বলল, আজকে সিটি হচ্ছে না শিলা? শিলা আঙুল দিয়ে চোখ কচলাচ্ছে। ঘুমের রেশ এখনও কাটেনি তার। ফ্যাল করে কিছুক্ষণ ছবির মুখের দিকে তাকিয়ে থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, রোকেয়া ম্যামের ঝাড়ির হাত থেকে বেঁচে গেলাম। ওর তাড়াতাড়ি রেডি হতে হবে না? শিলা উঠে ফ্রেশ হতে চলে গেল। ছবি ওদের অ্যাটাচড আলমারি থেকে আকাশি রঙের ফুল হাতা একটা 3 পিস বের করে নিল। পিওর কটন জামদানি, গলায় হাতা, জামার চারপাশে এবং ওড়নায় রূপালি বর্ডার দেয়া। জামাটা পরে প্রতিদিনের মতো চুল বেঁধে হালকা সাজগোজ করে নিল। আজকে অবশ্য একটা জিনিস বাড়তি পড়েছে সে, হাতে ইমিটেশনের 2 গাছে চিকন চুড়ি, যেটাও কখনোই পরে না, কিন্তু আজকে পরল। ফর্সা হাতে চিকন 2 গাছে চুড়ি পুরো বউদের মতো বানিয়েছে। ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে নিল। আধা ঘন্টা যাবৎ রেডি হয়ে বসে আছে সে। শিলা এখনও আসেনি। আরও 5 মিনিট পর হেলে দুলে রুমে এসে ঢুকলো সে। একেবারে রেডি হয়ে এসেছে। ছবি ভ্রুকুচকে বলল, তুই এত সেজেছিস কেন? আমরা কি বিয়ে খেতে যাচ্ছি? আমি এখন সাজতেও পারবো না। না, পারবি না। প্রতিদিন তো তোকে এমন সাজতে দেখি না। শিলা লাজুক হাসি হাসল। ছবির কাছে ওর হাসিটা পুরো বেকুবের মতো লাগছে। শিলা কাচুমাচু করে বলল, সবই যখন বুঝিস তখন জিজ্ঞেস করিস কেন? আমি ওনার ওপর ক্রাশড। ছবির রাগে গা জ্বলে যাচ্ছে। সে কিছুতেই শিলাকে বিশ্বাস করাতে পারেনি ডক্টর ইফতেখারই শুদ্ধ। মাথা মোটা মেয়েটার ধারণা ছবি ওকে মিথ্যা বলছে। দাঁতের দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করলো ছবি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:35 বাজে। আর দেরি করা যাবে না। মেজাজ শান্ত রেখে শিলাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে চল। ব্যাগ নিয়ে হুড়মুড়িয়ে অডিটোরিয়ামের দিকে ছুটল ওরা। শুদ্ধর 10টায় আসার কথা। অডিটোরিয়াম প্রায় ভর্তি। আমন্ত্রিতদের জন্য স্টেজে সাজানো হয়েছে। বসার জন্য কারুকাজ করা চেয়ার, সামনের টেবিলগুলো বাহারি ফুল দিয়ে সাজানো। গোলাপ, অর্কিড, রজনীগন্ধা, জারবেরা সহ নানা ধরনের ফুলের ব্যবহার করা হয়েছে। লাল গালিচা বিছানো হয়েছে মেঝেতে। ছবি শিলাকে নিয়ে মাঝের সারিতে বসে পড়ল। শিলা পকপক করে ওর মাথা খারাপ করে দিচ্ছে। কষে ধমক লাগালো ছবি। এমনিতেই উত্তেজনায় ওর বুক কাঁপছে, তার উপরেই মেয়ের মুখ ভাঙা টেপ রেকর্ডারের মতো একদম চলতে শুরু করে। থামাথামি নেই। 9:40, 9:45, 9:50। একটু পরপর ঘড়ি দেখছে ছবি। অস্থির অস্থির লাগছে। ঠিক 10:02 অডিটোরিয়ামে এসে ঢুকলো শুদ্ধ। শিলা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। ছবি হাঁ করে তাকিয়ে আছে। ধবধবে সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে শুদ্ধ। গলায় কালো টাই, শার্টের হাতা কবজির ওপর থেকে সামান্য একটু গোটানো। হাতে দামি রোল্যাক্স ঘড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, পলিশড শু, মাথা ভর্তি এক রাশ চুল। ফর্মাল গেটআপে দুর্দান্ত লাগছে শুদ্ধকে। ছবির নিঃশ্বাস আটকে যাচ্ছে, বুক ধরফর করছে। রুদ্ধশ্বাসে শুদ্ধর দিকে চেয়ে রইল সে। শুদ্ধ স্টেজে উঠে পকেট থেকে ফোন বের করে টেবিলে রাখলো। তারপর সামনে ঢেকে রাখা পানির গ্লাসের ঢাকনা উল্টে ঢকঢক করে পুরো পানিটা খেলো। টাইয়ের নটটা সামান্য একটু ঢিলে করলো। ছবি সারা শরীর ঝিমঝিম করে কাঁপছে। ঘন ঘন চোখের পাতা ফেলছে সে। শরীরের কাঁপুনি থামানোর জন্য কোলে রাখা ব্যাগটা চেপে ধরল সে। শিলা ওকে কোনোই দিয়ে খোঁচা মেরে বলল, ছবি, আমি শেষ। ছবি নিরুত্তরভাবেই চেয়ে রইল। ওড়না দিয়ে কপালের ঘাম মুছল। দম বন্ধ হয়ে যাওয়ার মতো সুন্দর লাগছে শুদ্ধকে। এই ছবি, কিছু বল। ছবি, আমার কি হবে ছবি? প্লিজ শিলা, দয়া করে 5টা মিনিটের জন্য তোর মুখটা বন্ধ রাখ প্লিজ। অনুষ্ঠান শুরু হলো 10:30টায়। অনুষ্ঠান শুরুর 10 মিনিট আগে উপাচার্য মহোদয় এলেন। ইন্ট্রোডাক্টরি স্পিচ দিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের একজন অধ্যাপক। তারপর এক এক করে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ডাক্তাররা বক্তৃতা দিতে শুরু করলেন। শুদ্ধ একপাশ হয়ে চেয়ারে হেলান দিয়ে ফোন স্ক্রল করছে। বাম হাতটা কোনোই ভর দিয়ে টেবিলের ওপর রেখে 2 আঙুল দিয়ে থুতনি চেপে ধরে আছে সে। তবে সে যে মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছে সেটা ছবির কাছে স্পষ্ট। মাঝে মাঝে মাথা নাড়িয়ে মাইকের সামনে দাঁড়ানো মানুষটার সাথে সম্মতি পোষণ করছে। খুব কমই সামনের দিকে তাকাচ্ছে। ছবি অধীর আগ্রহে বসে আছে কখন শুদ্ধ স্টেজে উঠবে, কখন বক্তৃতা দেবে। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে ওর, তবু নড়ছে না। শিলা ওয়াশরুম চেপে বসে আছে। কোনোভাবে শুদ্ধর বক্তৃতা মিস করা যাবে না।
অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। শুদ্ধ মাইকের সামনে এসে দাঁড়িয়েছে। সবাইকে উদ্দেশ্য করে গাল ভর্তি অমায়িক হাসি দিল। সেই হাসিতে ছবির হৃদয়টা শীতল হয়ে বরফের মতো জমতে শুরু করলো। কি নির্মল, নিখাদ, ঝলমলে হাসি। চোখ বন্ধ করে অনুভব করলো সে। শিলা আবারও বিড়বিড় করে বলল, আজকে শিওর আমি হার্ট অ্যাটাক করব ছবি। শিলার কর্মকাণ্ডে ছবির মেজাজ রীতিমতো খারাপ থেকে খারাপতর হচ্ছে। না কিছু বলতে পারছে, না কিছু করতে। মাঝে মাঝে শিলার গলা টিপে ধরতে মন চাইল। কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ মেজাজে শিলাকে কিছু বলাতে যাচ্ছিল সে। ওর হঠাৎ পেছনের সিটে বসা মেয়েটার কথা শুনে কান খাড়া করে ফেলল। মেয়েটা ফিসফিস করে ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, কই তুই? আরে শুরু হয়ে গেছে। হ্যাঁ, উনি পিচ দিতে উঠেছেন, তাড়াতাড়ি আয়। ছবির রাগে নিজের মাথা চুল ছিঁড়তে মন চাইছে। মেয়েটা কি শুদ্ধর কথা বলছে? কেন? আশেপাশে তাকালো সে। অনেকেই ক্যামেরা অন করে ভিডিও করছে। শিলা আবারও খোঁচা দিয়ে বলল, দেখছিস মেয়েগুলোর অবস্থা? এমন করছে কেন এরা? দেশে কি ছেলের অভাব পড়েছে? শুদ্ধ প্রথমে কিছুক্ষণ বক্তৃতা দিল, তারপর এক এক করে অন্যদের কাছে থেকে প্রশ্ন নিল। সবার প্রশ্নেরই অ্যান্সার দিচ্ছে সে। ছবি মনোযোগ দিয়ে শুনছিল। ওর পেছনের মেয়েটা যার সাথে কথা বলছিল সেই মেয়েটা এসে বসলো। সাথের মেয়েটাকে জিজ্ঞেস করলো, শেষ? মেয়েটা বোধহয় মাথা নাড়িয়ে না বোঝালো। মেয়েটা ফিসফিস করে বলল, শেষ হলে আমি শেষ। ওনার জন্য ক্লাস বাঙ্ক দিয়ে এসেছি। আমার অ্যাটেন্ডেন্স এমনিতেই কম।